আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কুরবানির ইতিহাস, গুরুত্ব ও ফজিলত কি কি তা নিয়ে আলোচনা করব। কুরবানি শব্দটি কুরবুন মূল ধাতু থেকে নির্গত। অর্থ হল নৈকট্য লাভ করা, প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবেহ করাই হল কুরবানি। কুরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন, তার হুকুমের ব্যাপারে ইমামদের মতবিরোধ রয়েছে। জমহুর উলামাদের নিকট সুন্নতে মুয়াক্কাদা, হানাফি মাযহাবের মতে ওয়াজিব। এখন কথা হল কুরবানি কারা করবে। যারা জিলহজ্জ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত অতিরিক্ত ৫২ তোলা রূপা বা ৭.৫ তোলা স্বর্ণ বা এর সমমূল্যের মালিক হয়, তাহলে তাদের উপর কুরবানি করা আবশ্যক। পৃথিবীর ইতিহাসে হজরত আদম আলাইহিসালাম এর ২ পুত্রের কুরবানির মাধ্যমে মুসলিম উম্মাহর কুরবানি সূচনা হয়। পবিত্র কোরআনে ঈরশাদ হয়েছে, আর তুমি তাদের নিকট আদমের ২ পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা কর, যখন তারা উভয়ে কুরবানি পেশ করল। অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হল, আর অপরজন থেকে গ্রহণ করা হল না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার প্রতি প্রসারিত করব না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। মুসলিম উম্মাহর জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসালাম এর পুত্র হজরত ইসমাইল আলাইহিসালামকে কুরবানি করার মাধ্যমে দ্বিতীয় ইতিহাসের এক নতুন মাত্রা তৈরি হয়। তবে ইসলামে হজরত ইসমাইল আলাইহিসালাম এর স্মরণে কুরবানি করা হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কুরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসালামের সুন্নাত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছাল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। অতএব দেখ তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল। পবিত্র কোরআনে ঈরশাদ হয়েছে, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ ও কুরবানি আদায় করুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হে আমার হাবিব আপনি বলুন যে, অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই মহান প্রতিপালকের জন্য। আল্লাহ তাআলা আরও বলেন, তারা কতক নির্দিষ্ট দিনে গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাধ্যমে আল্লাহকে স্মরণ করে। আল্লাহর কাছে কুরবানির পশুর গোস্ত ও রক্ত পৌঁছে না, বরং তোমাদের অন্তরের তাকওয়া পৌঁছে থাকে। হাদিসে ঈরশাদ হয়েছে, হজরত জায়েদ ইবনে আকরাম বলেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসালামের সুন্নত। এতে আমাদের সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে। ভেড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সওয়াব রয়েছে। কোরবানির দিনটি হল বছরের শ্রেষ্ঠ দিন। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিবসসমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল কোরবানির দিন, তারপর পরবর্তী ৩ দিন। কোরবানির দিনের করণীয়: ঈদের সালাত আদায় করা, এর জন্য সুগন্ধি ব্যবহার, পরিচ্ছন্নতা অর্জন, সুন্দর পোশাক পরিধান করা, তাকবীর পাঠ করা, কোরবানির পশু জবেহ করা ও তার গোশত আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব ও দরিদ্রদের মাঝে বিতরণ করা। এ সকল কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন ও সন্তুষ্টি অন্বেষণের চেষ্টা করা। এ দিনটাকে শুধু খেলাধুলা, বিনোদন ও পাপাচারের দিনে পরিণত করা কোনোভাবেই ঠিক নয়। মনে রাখতে হবে, কোরবানি হল একটি এবাদত ও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায়। তাই তা আদায় করতে হবে সময়, সংখ্যা ও পদ্ধতিগত দিক দিয়ে। শরীয়ত অনুমোদিত নিয়মাবলী অনুসরণ করে। কোরবানির উদ্দেশ্য শুধু গোস্ত খাওয়া নয়, শুধু মানুষের উপকার করা নয় বা শুধু সৎকা দান নয়। কোরবানির উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান নিদর্শন তার রাসূলের নির্দেশিত পদ্ধতিতে আদায় করা।
আল্লাহতালা সকলের কুরবানি কবুল করুন আমিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে, তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।